বাবা তোর ঠুড়ি লড়ছে না মুখটা ফার্মার দিস বাবা জোরে কর বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা সুদ ঘুষ চুরি ডাকাতি মুনাফিক আসেনি আর সুদ কুটি বেশি আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ যে টেয়া আছে গাছটা মুড়া ফেটটা বড় হেরে এটা সভাপতি বানা টেয়া আসলে মসজিদের সভাপতি সম্পর্ক কি আমি কই যেই লোকটা বদ্দি দেয় গাছ কাটে ধান কাটে কৃষি কাজ করে গোবর টুবর টানে কিন্তু লোকটা গামছা দিয়া কোমর বাইন্দা কৃষি কাজ করলো আজানটা যখন দেয় খালের পানি দিয়া ঘরের পানি দিয়া পুষ্কুরির পানি দিয়া পাঁচ ওয়াক্ত আরে উজুটা কইরা হাসপিরে আজানটা দিলে নামাজে এসে দাঁড়ায় যা যেই লোকটা নিয়মিত নামাজ পড়বো মুখের মধ্যে দাঁড়িয়ে আছে লোকটার মন মানুষকে তো নরম এই লোকটা গরিব হইলো আমি মনে করি সেই হবে মসজিদের সভাপতি হাত তুলে বল ঠিক কি না আজকে থেকে দুর্বার আন্দোলন করতে হবে ঠিক কি না সত্যের কোনো নেতাগিরি নাই সত্যের কোনো সরদারি নাই সত্যের কোনো ভক্তগিরি নাই সত্যের কোনো ইমামতি নাই ঠিক কি না বলো আজকে থেকে সত্য চলবে الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل مولانا ज़बान पर छेड़े मोहब्बत करे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना हेरार गुहाय तुम्हारी আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই উপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ মোরালি আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল্লাহ আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বলুন হে রাসূল কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা
মজলুম সহায় সুন্নাতুদের জালিমের প্রতিরোধ ঠিক কিনা বলো সুন্নাতি নয় শুধু নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া ঠিক কিনা মহব্বতে তার সুদিনের সাথী তুমি মহব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে আছে কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সকলে করি আলহামদুলিল্লাহ বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা দশম বার্ষিক এই বছর আমি কয়বার হলো মিজান এবার কয়বার হয় 6-7 মানে 13 বার এসে 6-7-13 না আজকে বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া মারহাবা সোজা কথা এটা একটা সুন্নি সেন্টার এই মাদ্রাসাটা একটা সুন্নিয়তের ক্যান্টনমেন্ট ভবিষ্যতে এটা আমাদের জন্য সুন্নিয়তের কি বিশাল প্রেরণার জায়গা কথা কোন ঠিক কিনা এখানে বাতিলদের কোনো জায়গা আরো জবান গেলে বাতিলদের কোনো জায়গা নজদির ট্যাবলেট যারা খাইছে এরা সব সময় আমাদের থেকে 6 কিলোমিটার ওকে আমরা এই মাদ্রাসাটাকে জানে মালে ছাত্র দিয়ে মহব্বত দিয়ে ধরে রাখতে হবে এখানে আমরা আমার বন্ধুবর যে আসছেন আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব এবং আমরা যে আসি এই মাদ্রাসার কথা যখন শুনি আমরা মানে নিজের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা আগ্রহের সাথে আসি আমরা মনে করি এটা আমাদের একটা রেস্ট হাউস আমরা মনে করি এখানে এটা আমাদের একটা বসার জায়গা এই মাদ্রাসার কথা শুনলে আমাদের মনটা এমনি একটা সফট কর্নার তৈরি হয় এই মাদ্রাসাটা আপনাদের জন্য নিয়ামত কিয়ামত না না এটা মাথায় আছে তো সবাই আচ্ছা ঠিক আছে 9 নভেম্বর 2021 এখন তো 12টা বাজে গেছে মনে 10 হয়ে গেছে না আমি দাওয়াত রাখছিলাম 9 তারিখে হ্যাঁ আজিজ আমি তো 9 তারিখে দাওয়াত রাখছি তোমার মাকে 10 তারিখ তো ওয়াজ করার কথা খুব চালাক মানুষ না এক দোস্তরে ফালাইছো 9 তারিখ আরেকটা নিয়ে ফালাইছো 10 তারিখ সুবিধা করে ফালাইছো না সভাপতি ফারুকুল আলম চৌধুরী সাহেব আমি সব শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের চেয়ারম্যান কে যিনি তৌফিক ভাই ঠিক না এভাবে আমার পাশে বসে থাকতে তিনি আজকে কবরে চলে গেছেন এত অল্প সময়ে এই বয়সে তিনি চলে যাবেন এটা আমরা কেউ কল্পনা করি নাই হায়াত মওতের মালিক কে সহসভাপতি হাজী মোহাম্মদ আলী সাহেব জনাব আলী আহাদ সাহেব আজকের মাহফিলের যিনি সদারক শ্রেষ্ঠ রৌনক এই শ্রীগড় গাউসিয়া আজিজিয়া সাইয়্যিদিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরের তরিকত রাহনুমায়ে শরীয়ত আমার শ্রদ্ধাভাজন শিরতাজ আল্লামা খন্দকার নজরুল ইসলাম আজিজি আল কাদরি সাহেব মাদ্রাসাতুল আলী আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে বলুন আমিন এতক্ষণ সুললিত কণ্ঠে অত্যন্ত চমৎকার সাবলীল ভাষায় বক্তব্য রেখেছেন স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আমার বন্ধু সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমরা কয়েকটা পোলাপানা আছি মাঠে একটু বক্তব্য রাখি এক একজন প্রতিদিন উনিও বিভিন্ন মাহফিলের প্রধান অতিথি আমিও প্রধান অতিথি আজকে আমার আজিজ আল্লামা কাজী কারি মিজান রহমান আজিজ আল কাদরি সাহেব আমরা দুইজনকে একই মাহফিলে মিলাইছি এতে কি আপনারা বেজার হয়েছে দেখেন আমরা ভাগ্য কত ভালো ওই দিন আমরা দিনে বুঝত ইয়াতে কই না কররতে ছিলাম আজকে 10 তারিখ না আজকে কি আপনাদের কি মাহফিল আছে কাজীহাটা আছে না হবিগঞ্জ একটা মাহফিল আছে আজকে 10 তারিখ তো আল্লামা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করে বলুন আমিন
বক্তব্য রেখেছেন মাওলানা আল আমিন মুজাহিদি সাহেব, মাওলানা জহিরুল ইসলাম জাহিরি সাহেব, মাওলানা হরমুজ আলী আল কাদরি সাহেব, জয়নাল আবেদিন আজিদি সাহেব, মাওলানা বিল্লাল হোসেন আল কাদরি সাহেব। আহ্বানে আপনাদের এলাকার রত্ন দায়িত্বহীন কণ্ঠে যিনি কথা বলেন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, আমার খুবই স্নাসপদ মাওলানা কারি মিজানুর রহমান আজিজি আল কাদরি সাহেব, খাদেম দাতমুল্লাহ দরবার শরীফ, বাগবাড়ি গাউসিয়া হুজুরিয়া সুন্নি হাফিজে মাদ্রাসার সকল কমিটির সদস্যবৃন্দ, এই শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকে আপনারা এসে খুশি না বেজা শুকরিয়াতান করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরে নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান আবারও করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আইসি সাহেব আছেন আমার ভাই মুজিবুর রহমান, আরে মুজিবুর রহমান চৌধুরী সাহেব আমার দেশি মানুষ, জানুনি তুমি এমনি ফার্মেসি পাইলেছি আলহামদুলিল্লাহ। আমার দেশি তো সবই ভালো আলহামদুলিল্লাহ। দেশের মানুষকে মহব্বত করবেন, কথা গণ ঠিক কিনা? আমি স্যারের হায়াতে বরকত আল্লাহ যেন বরকত দান করে সকলে বলুন আমিন। ধন্যবাদ জানাই আমাদের ওসি মহোদয়কে যিনি সর্বসম্ভবে মাহফিলের প্রতি রেসপন্সিবিলিটির মাধ্যমে মাহফিলকে বাস্তবায়ন করার মতো এই পর্যন্ত সুযোগ দিয়েছেন, মারহাবা বলেন। আমি চুনারঘাট থেকে আসছি মাহফিল করে, আপনাদের উপস্থিতি দেখে আমি অত্যন্ত আনন্দিত, কারণ সুন্নিরা বারবার প্রমাণ করেছে সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। এই হাত তুলে বলো ঠিক না বেঠি? আমাদের কাউকে টাকা দিয়ে মাহফিল আনতে হয় নাই, আরামের ঘুম হারাম করে দিয়ে আজকের বাগবাড়ি গাউসিয়া এই দরবার শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে আমরা যারা এসেছি আমরা বারবার প্রমাণ করে দিয়েছি সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? সুন্নিরা বারবার প্রমাণ করেছে এই জীবন তুচ্ছ, সুন্নিরা বারবার প্রমাণ করেছে সম্পদ তুচ্ছ, বাড়িঘর তুচ্ছ, ব্যাংক ব্যালেন্স তুচ্ছ, সব কিছু তুচ্ছ। আমাদের কাছে আমার রাহমাতুল লিল আলামিনের মহব্বত আমাদের কাছে শ্রেষ্ঠ। হাত তুলে বলেন ঠিক না বেঠে? কথা কি পরিষ্কার? আমরা একজনকে খুশি করছি, কথা বলি রাহমাতুল্লিল, যেই যাই বলুক না কেন আমরা চলছি নবীর পথে, চল কি দাঁড়িয়ে যাবেন আপনারা? আমরা চলবো, কেউ আমাদেরকে পিছনে নিতে পারবে না। নবীর মহব্বত যদি অন্তরে থাকে আমাদের কবরও আলো হবে, হাসরেও আলো হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীর মহব্বত যদি না থাকে তাহলে ইহকাল পরকাল আমাদের কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। আজকে শ্রীহরের মহান মুর্শিদ কেবলা যিনি এই এলাকাটারে নিজের আপন বাড়ির মতন বানাই নিয়েছেন শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবারা আমার রতনে রতন চিনি, ভ্রমরে চিনি মজবুত। বিশ্বে হুজুর এই বয়সও তিনি দায়িত্বহীন কণ্ঠে কথা বলেন। আজকে আপনাদের মাঝে কতক্ষণ হইল বসলো? আমরা তো এক বক্তা ওয়াজ করবো, আরেক বক্তা যাবো, আমি এখন চলে যাবো, হুজুর তো বসে আছেন, বসেই থাকবেন, কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার মহব্বত করবেন, তিনি নিজের পিতৃ স্বার্থে কোন কথা বলেন, সব আখিরাতের জন্য কথা বলে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই বাগানটাকে নষ্ট করার জন্য বহুত ষড়যন্ত্র চলবে, সকল ষড়যন্ত্রের মোকাবেলা আপনাদের কি করতে হবে? কারণ তিনি স্বাধীন করে দিয়েছেন, এখন আপনারা রক্ষা করবেন, কথা বলেন ঠিক না বেঠিক? আরে বঙ্গবন্ধুর কথা তো এখনো স্মরণ হয়, স্বাধীনতার ইতিহাস যখন টানা হয় বঙ্গবন্ধুর নামে এক নম্বর আনতে হবে। তিনি তো চলে গেছেন, এই দেশকে আমরা এখন রক্ষা করতেছি,
কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। এই মাদ্রাসাটাকে আমাদের এই বিশ্বাস স্বাধীন করে গেছেন, এখন এটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা ঘন্টা খানেকের ভিতরে ওয়াজটা গুছিয়ে নিব। আগামীকাল নদী পথে অষ্টগ্রাম যেতে হবে, আশুগঞ্জে স্পিড বোট দিয়ে আমি যাব অষ্টগ্রাম, ওখান থেকে আসবো হবিগঞ্জ, সেখান থেকে আমি আগামীকাল আবার যাব শ্রীমঙ্গল। তিনটি প্রোগ্রামকে সামনে রেখে গভীর রজনীতে প্রতি রাত্রি এমন ভাবে সুন্নিয়তের কথাগুলো বলতে হয়, দায়িত্বহীন কণ্ঠে কথাগুলো বলতে হয়। আপনাদের একটু আওয়াজ পেলে আমি একটু সামনে বাড়তে পারবো। জবানটা ছেড়ে বলুন হায়াত মউতের মালিক কে। কোন ধরনের আওয়াজ হবে না, কোন কথা হবে না। আমার পূর্বে আমার বন্ধুবর আল্লামা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব শানে বেলায়েতের উপরে কথা বলেছেন। নিশ্চয়ই আমি আপনাদের সামনে শানে রিসালাতের উপরে একটু মায়া কণ্ঠ, মায়া শুনি, মায়া একটা মন তৈরি করে, কবরের চিন্তা করে, হাসরের চিন্তা করে আমি হৃদয় বিদারক কিছু কথা বলবো আপনাদের সামনে। এমন একটা সময় তুমি আমি আসছো রে বাবা, যেই সময়টা পাক পাখালিরা ঘুমিয়ে আছে। এমন একটা সময় তুমি আমি এসেছি, যেই সময় তেলিনগর, তেলিয়াপাড়া আর শাহজাহানপুরের আশেপাশের সকল মানুষগুলো, অনেক মানুষগুলো ঘুমিয়ে আছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর মুকাররাম ফেরেশতারা আমাদের কাছে হাজির হয়ে গেছে। এই ফেরেশতারা তোমাদের চতুর্পাশে দাঁড়িয়ে আছে। অমরুবি আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলোরে বলা হয় মুকাররাম ফেরেশতা। এই ফেরেশতাগুলো তোমার আমার পিছনে চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। তোমরা আমরা যখন মিলেমিশে আল্লাহর একবার ডাক দিব, ওই ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের জন্য 70 বার গুনাহ মাফ চাইবে। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাইবা গো, চন্দ্র সূর্য ঘুমাই না, আল্লাহু আকবার। চাঁদ ঘুমাই না, সূর্য ঘুমাই না। তুমি হলে সৃষ্টির সরাসিব, তুমি হইলা আশরাফুল মাখলুকাত। তুমি কেন ঘুমায়া থাকবা? উঠো উঠো। চাঁদ ঘুমাই না, সূর্য ঘুমাই না। এই জন্য যুবক ভাইরা আমার, আরামের ঘুম যেহেতু হারামি করে দিয়েছি, আজকে যতক্ষণ বয়ান করব চোখের পানিটা ছেড়ে দিয়ে মুনাজাত করে আমরা বাড়িতে যাব। জাহান্নামকে 70,000 ফেরেশতা শিকল দিয়া বাঁধে, এমন ভাবে টানবে জাহান্নামকে ধরে রাখতে পারে না। সোজা সামনে একটা দৌড় মারে, সামনে একটা দৌড় মারে। এখন জাহান্নামকে ধরে রাখা যায় না, অনেক দূর থেকে জিহ্বা দিয়া টান মাইরা মানুষের জাহান্নামের গর্তে ফেলে দেয়। হঠাৎ করে জাহান্নাম পিছন দিকটা দৌড় দেয়। জিজ্ঞাসা করে জাহান্নাম, তোমার আগুনের এত বাহাদুরি, 70,000 ফেরেশতা তোমারে ধরে রাখতে পারে না, কিসের ভয়ে তুমি পলায়ন করেছো? জাহান্নাম ডাক দিয়া বলে, ফেরেশতারা, আমি অন্য কিছুকে ভয় পাই না, কিন্তু আমি কেন পিছনে যাই জানোনি? আমি দেখতেছি আমার সামনে আশিকদের চোখের পানি। আশিকদের চোখের পানি দেখে জাহান্নাম ভয় পায়। এই জাহান্নামের লাকড়ি কি জানেননি? জাহান্নামের লাকড়ি হলো পাথর এবং মানুষ। দুনিয়ার বন দিলে, খের দিলে আগুন ধাউ ধাউ করে জ্বলে, দুনিয়ার কাঠের লাকড়ি দিলে আগুন ধাউ ধাউ করে জ্বলে।
জাহান্নামের মধ্যে বেশি বেশি মানুষ দিলে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য যুবক জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নাম ভয় পায় শুধু আশিকের চোখের পানিকে। জাহান্নাম বলে আশিকদের চোখের পানি যদি আমি জাহান্নামের মধ্যে পড়ে গো, আমি জাহান্নামের পাওয়ার একেবারে পানি হয়ে যাবে। এই জন্যই তো আমার আল্লাহ বলেছেন ফালিয়াযহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। তেলাওয়াত করলে কি খারাপ লাগে? কষ্ট লাগে? আবার পড়ি, এমন একটা আওয়াজ দিবেন যেন বাতিলদের অন্তর থরথর করে কাঁপতে ওঠে। ঘুমিয়ে গেছেন? ঘুমিয়ে গেছেন? আজকে ঘুম আসবে? জিকির হবে না? খেলা হবে? ওকে, বুঝতেছি তোমরা কি চাও। তোমাদের যে খাবার আছে আমার কাছে আছে, তোমরা খাবার আমার কাছে সবই আছে, সব আছে। আমি চা খাই না, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আওয়াজটা জোরে করতে হবে। ওয়াজিব ভাই আসেন, দেখেন কি কই। তাই নিজে ঘুরে এমনি করে না, রস আছে তো। এই ভাই রেডি নি? ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। শুন লেজি না বাজান, আপা একটু শুন লেজি না। আচ্ছা ঠিক আছে, হিরি তো ইয়া। আচ্ছা রেডি তো? ফালিয়াযহাকু ক্বালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এতক্ষণ তোমাদের আওয়াজটা ছিল কোথায় বাবু? তোমরা যে চালাক, মজা করে না বললে আওয়াজও করো না। রাত্র যত গভীর হবে নিশিরাইতে কার বাসি বাসি। আমার 12টার পরে দিলে আমি ভাগলামি করব, 12টার আগে দিলে তাফসীর দেখছেন না, ওই দিন করে গেলাম। কোন আওয়াজ আছে কারো? মনে করছে না জানে কি কোমরে পড়ে, বুঝছেন না? সময় আছে, সময়। আল্লাহর ওলিরা শেষ রাইতেই রিয়াজত করত। আরে কথা কোন ঠিক কিনা বলো? শেষ রাইতে রিয়াজত করত। কি বেশি জোরে কইছি? না ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মানুষ ঘুমাইছে, মই শুনতাছি। আপনারা কোন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিবে কে? এই কণ্ঠ দিয়েছেন কে? আবার কণ্ঠ ভাঙবে কে? কুল ইন্না সালাতি, আওয়াজটা জোরে হবে না ওই সময় তো? ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বের কোন দেশে এমন চিত্র আপনি দেখবেন না। ঘুরে আসেন সৌদি আরব, এই চিত্র পাবেন না। ঘুরে আসেন আমেরিকা, এই চিত্র পাবেন না। ঘুরে আসেন লন্ডন, এই চিত্র পাবেন না। ঘুরে আসেন রাশিয়া, এই চিত্র পাবেন না। ঘুরে আসেন যত জায়গা আছে সব ঘুরে আসেন, আমার সোনার বাংলার মতন এমন ধর্মপ্রাণ মানুষ কোথাও পাবেন না। এরা দিনে যেমন আশিকে রাসূল, এরা মাগরিবের পরও আশিকে রাসূল, এরা এশারের পরও আশিকে রাসূল, এরা রাতে 10টার পরও আশিকে রাসূল, এরা রাতে 1টার পরও আশিকে রাসূল, এরা 2টার পরও আরামের ঘুম হারাম করে দিও আশিকে রাসূল। এমন দেশ খুঁজে পাবেন না। তো বেহেশতে আমরা যাব না, কাজে কাজী হতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আরামের ঘুম যারা হারাম করে দেয় তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে পারে কি পারে না? এই জন্য যুবক, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে যদি তুমি গভীর রজনীতে আল্লাহর জন্য চোখের পানি ফেলে কান্না করতে পারো। মুখ আছে হাসা যায়, সব সময় হাসা যাবে না।
চোখ আছে দেখা যায়, সব দেখা যাবে না। তোমার আমার এমন একটা সময় আসবে, চোখ থাকা সত্ত্বেও আমার আপনজনকে আমি চিনব না। তোমার আমার এমন একটা সময় আসবে, কান থাকা সত্ত্বেও আমি কান দিয়া শুনবো না। তোমার আমার জীবনের এমন একটা সময় আসবে, এই পা দিয়া পা থাকা সত্ত্বেও আমি হেঁটে হেঁটে আল্লাহর মসজিদে যেতে পারবো। এই জন্য এই পা কান চোখ সব অচল হওয়ার আগে সামর্থ্য থাকা অবস্থায় আমার আল্লাহর প্রেমে দিওয়ানা হওয়ার দরকার আছে না না? গভীর মনোযোগ ভাইরা আমার, ও যুবক, আমি ওই কথাগুলি বলবো যেই কথাগুলো তোমার আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি মরে যাব, তুমিও মরে যাবে, সব সময় কথাগুলো বলি। আপনারা জবানটা ছেড়ে বলুন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সুবহানাল্লাহ। উফ, এমন ভাবে আপনারা যতগুলো মানুষ আছেন, ঠিক এমন হাজার হাজার লোক একটার কবর আরেকটা পাশে শুয়ে দিয়েছে। একটার সাথে একটা। এখন তো আপনি কথা বলতে পারবো, কি মানি কেমন আছোস, এই কি সোহাগ কেমন আছোস, কি আফজাল কেমন আছোস, এই তুই কেমন আছোস। আর কবরের পাশে একটার পাশে আরেকটা শুয়ে দিয়েছে। এই আধা দূরত্ব, একজন আরেকজনকে জিজ্ঞেস করার ক্ষমতা নাই তুমি কেমন আছো। এভাবে বাক শক্তি নাই, কথা বলার ক্ষমতা নাই। যার যার সুখ তার, যার যার আনন্দ তার, যার যার দুঃখ তার। এই এলাকার ভিতরে গোরস্থান আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বাজিরা, অনুরোধ করে বলি, আমি তাহিরিও একদিন থাকবো না। যাওয়ার আগে আমরা সবাই অন্তরে নবীর মহব্বত দরকার আছে না না? আমার ভাইরা, আমার বন্ধুরা, ও যুবক, আমার নবীর শান আমি বলবো, আমার নবীর মর্যাদার কথা আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমি আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। নবীর সম্মান কতটুকু বাড়াইছে এই পৃথিবীর কোন মোল্লা মুন্সি জানে না, একজন জানে। জবান খুলে বলেন তিনি কে? ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, হে বন্ধু, আমি আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, আমি আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। তৌফিক ভাই রে, ও চেয়ারম্যান ভাই, কবরে কেমন আছেন আমি জানি না। এই মাহফিলে যখন কালেকশন করতাম, আপনি আমারে বলতেন, হুজুর আমি এতদিন, আজকে তো আপনি নাই, আপনার জায়গায় আরেকজন চেয়ারম্যান। একদিন আমি বক্তা, আজকে বক্তা, আগামী বছর আমি দুনিয়াতে নাও থাকতে। এটাই হলো ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য বন্ধুরি, ও যুবক, যেই কোন মুহূর্তে মৃত্যু নামক খাবার তোমারে মারতে পারে, দিলটা নরম করে বসো। দিলটা নরম করে বসলে আমার আল্লাহর রহমত তোমার উপরে নাজিল হবে। এক যুবক ভাই, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, এমন মায়ার নবী, দয়ার নবী, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন। এখন নবী কান্দেন। এখনো আশিকরা মদিনায় গেলে নবীর রওজার পাশে নবীর সালাম দিয়া যখন দাঁড়ায়া যাইবো, যার ওই নবীর মহব্বতের কান আছে, কানটা নবীর রওজার কাছে লাগাইলে আশিকে বুঝতে পারে আমার নবীর রওজার ভিতরে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ও নবী, দুনিয়াতে আইসা তুমি উম্মতের জন্য কাঁদছো, পাথরের আঘাত খাইও তুমি উম্মতের জন্য কেঁদেছো। ও নবী, গুহার ভিতরে বাইরা তুমি উম্মতের জন্য কাঁদছো গো নবী। দুনিয়াতে যাওয়ার সময় তুমি আয়েশারে কইছো, আয়েশা, ও আয়েশা গো, সালাত সালাত সালাত।
ও আয়েশা নামাজ নামাজ নামাজ, আয়েশা গো নামাজ নামাজ নামাজ। কেন বারবার নামাজ কইছে জানেন? আমার নবী বলে বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরের মাটিটা এমন ভাবে তোরে চাপা মারবো, এক পাশের হাড়টি আরেক পাশের হাড়টির ভিতরে ঢুকাইয়া দিব। দুই নম্বর হলো বেনামাজির কবরে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরাইয়া দিব। তিন নম্বর হলো এই কবরটার ভিতরে এমন সাপ দিয়া দিব, এই সাপের ছোবলে তুমি তছনছ হইয়া যাইবে। এই জন্য যুবক পোলাপান শুরুতেই বলো নামাজের দরকার আছে না না? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের এত মর্যাদা, কি বলবো নবীর মর্যাদার কথা। অনেকে বলে নবী নাকি 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে। আপনারা বলেন আমার নবী কি 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, নাকি আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী ছিল? নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, ও নবী কখন আপনার উপরে নবুয়ত আবশ্যক হয়েছে, কখন আপনাকে নবুয়তি দান করা হয়েছে? আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম এবং আদম আলাইহিস সালামের রূহ এবং দেহের অস্তিত্ব যখন নাই, তখন থেকে আমি আল্লাহর দরবারে নবী ছিলাম। নবী আমার দুনিয়াতে আসলেন, নবী আমার দুনিয়াতে আসার পর নবী দেখলেন নবীর আব্বা দুনিয়াতে আসার আগে নবীর আব্বা দুনিয়া থেকে চলে গেছেন। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্মের নিজের দুনিয়াতে আসার পর নবী বুঝ হওয়ার আগে তার আম্মা দুনিয়া থেকে চলে গেছে। এমন অনেক সমাজে সন্তান আছে দুনিয়াতে আসার আগে তার বাবা মারা যায়, এমন ইতিহাস সমাজে আছে না না? দুনিয়াতে আসার আগে বাবা মারা যায়। আবার অনেক সন্তান আছে 10 মাস 10 দিন মার পেটে থাইকা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে ডেলিভারি কেসে আবার সন্তানের মাটা মারা যায়। এই মায়ের মর্যাদা কত জানেন? যে এই সমস্ত সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তানের মা মারা যায়, আমার নবী বলেন আমার আল্লাহ ওই সন্তানের মাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়, শহীদের মর্যাদা। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন একেবারে ছোট, আমার নবীকে বাজারে নেওয়া হলো। ওই বাজারের ভিতরে একটা মহিলা আগমন করতেছে। যেই মহিলাটা অত্যন্ত জীর্ণ শীর্ণ, ওই মহিলাটা যেই বাহনের মধ্যে উটের মধ্যে করে আসতেছে, উটটার স্তনের মধ্যে কোনো দুধ নাই, উটটাও একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে দুর্বল। এখানে অনেক মুরব্বী আসছে, অনেক দুর্বল, হার্টের রোগী। অনেক মুরব্বী এখানে বসে রয়েছে, তার কোমরে ব্যথা। কথা কন না কেন? কথা কন না কেন? অনেক মুরব্বী আসছে, শ্বাস ফলায় কষ্ট পায়, এমন কষ্ট। এরপরে মনে মনে ভাবতেছে আজকে বাগবাড়ি, এই বাগবাড়ি গাউসিয়া নজরুলিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক মাহফিল, এবার যদি ঘুমায়া থাকি আগামী বছর আবার মাহফিলটা নাও পাইতে পারি। কথা বলেন না ঠিক কিনা? অনেক পোলাপান আছে বাড়ির মধ্যে আছে, এই বাড়ির মাহফিলে না যায়, 1 বছর পরে আবার মাহফিল হবে, আগামী বছরের মাহফিলটাও আমি নাও পাইতে পারি। এই নিয়ত কইরা কইরা অনেক মা আসছে মাহফিলে, বাবা আসছে মাহফিলে, অনেক পোলাপান মাহফিল আসছে। যারা যেই নিয়ত নিয়ে এসেছে তার নিয়ত কাজ হয়ে যাবে। যুবক আমিও কিন্তু ওয়াজের ভিতরে অনেক ডাইলে কথা বলতাম, অনেক কথাই বলি, কিন্তু যখন রাতের বেলা শুইতাম যাই, রাতের যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, রাত্রি যখন শুইতে যায় নবীকে খুঁজে বেড়ায়, চোখের জলে বুক ভাসে নবীর দিদারের আশায়, সেই বলে যাব মদিনায়, কবে যাব সোনার মদিনায়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য ও
অনেক মহিলারা বাজারে আসছে সন্তান নেওয়ার জন্য। আমার দেশে দেখবেন এখন বিভিন্ন বাস স্ট্যান্ডের মধ্যে অনেক কামলা আসে, কাজের মানুষ আসে, বাজারের মধ্যে লাইন ধরে দাঁড়ায় থাকে, আমরা একজন একজন করে তাদেরকে নিয়ে যাই। ঠিক এমন ভাবে রহমাতুল লিল আলামিনকে বাজারে নেওয়া হলো। এই ছোট পোলাপানদের জন্য বয়ানটা করতেছি বোঝার জন্য। কেন নেছে জানেন? নবীর আম্মা নাই, নবীর দুধ পান করাইবো কেডা? নবীর বাজারে নিয়ে তুললো রহমাতুল লিল আলামিন। ইচ্ছে করলে আমার নবীর জন্য আমার আল্লাহ হাউজে কাউসারের পানি পান করাইয়া মনের জ্বালা মিটাইতে পারতো কি পারতো না? এবার দুনিয়াটা পরীক্ষার জায়গা। আমার নবীর মাধ্যমে নবীর উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক এমন বাপের বাবা আমার নবীর বাজারের মধ্যে রাখা অবস্থায় সব সুন্দর সুন্দর নামি দামি মহিলারা নামি দামি সন্তান নিয়ে যাইতেছে। নামি দামি মহিলারা নামি দামি সন্তান নেই কেন জানেননি? যার সম্পদ বেশি ওই মাতাগোলা সন্তান নিয়ে যায় দুধ পান করানোর জন্য। ওরা মনে মনে ভাবে এই সন্তানকে দুধ পান করাইলে ওই সন্তানের বাবার টাকার মালিক আমি হতে পারবো। এই চিন্তা ভাবনা কইরা দামি দামি সন্তানগুলো, টাকাওয়ালা সন্তানগুলো তারা নিয়ে গেছে। এই দিক দিয়ে আমার নবীর আব্বা নাই, আম্মা নাই। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিনের শরীয়তের সম্পদ নাই। হাকিকতে যদি আমার নবী দু জাহানের বাদশা, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীর নাই নাই, শরীয়তে কোনো কিছুই যেন নাই। এবার আমার নবী একটা কোণার মধ্যে দাঁড়ায় রইছে, আর একটা মহিলা জীর্ণ শীর্ণ, টাকা নাই পয়সা নাই, উঠটাও লড়তে পারে না। ওই মহিলাটা বাজারে লাস্ট বেলায় যখন ঢুকছে, ঢোকার পরে মনে মনে ভাবতেছেন আমরা আসতেও দেরি হইয়া গেছে, এখন কি আর ভালো সন্তান পাবো নাকি? সবাই তো যার যার সন্তান নিয়ে গেছে। এই চিন্তা ভাবনা কইরা ওই মহিলাটা বাজারের মধ্যে একলা দাঁড়ায় রইছে। কারে নিমু কোনো সন্তান নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিন একটা কোণায় বসে আছেন। কিন্তু ওই রাহমাতুল লিল আলামিনকে তিনি ধরতে যাবেন, কিন্তু হঠাৎ কইরা ওই মহিলা যখন চিন্তা করলো আমি কারে নেব, গায়ে থেকে একটা আওয়াজ আসছে, ডাক দিয়ে বলে হালিমা। হালিমা গো, ও হালিমা, তুমি চিন্তা করো না, বাজারের মধ্যে যে সন্তানটা তুমি দেখতেছো এই সন্তানটারে তুমি কোলে নাও, এই সন্তানটারে তুমি নিয়ে যাও। দেখবা এই সন্তান দেখিয়া বাজারের সব মানুষ তোমার প্রতি হিংসা করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নবী রাহমাতুল লিল আলামিনকে ওই হালিমা যখন কুলের মধ্যে নিল, হালিমা বলে আমার উটটা লড়তে পারে না গো, আমার উটটা দাঁড়াইতে পারে না, আমার উটটা হাঁটতেও পারে না। আমি যাই মাত্র রাহমাতুল লিল আলামিনকে আমার কুলের মধ্যে নিয়েছি, আমি উটের উপরে বসলাম, আমি দেখলাম আমার উটটা ঘোড়ার মতো দৌড়ানো শুরু করেছে। এই উটটা ঘোড়ার মতো দৌড়তেছে, উটের উলানের মধ্যে কোনো দুধ ছিল না। আমি নবীরে যখন নিয়ে বসলাম ওই উলানের মধ্যে দুধ এসে গেছে। আমি আমার রাহমাতুল লিল আলামিনকে বাড়ির মধ্যে নিলাম, নেওয়ার পরে একটা রুমের মধ্যে শোয়াইলাম। শোয়ানোর পরে আমার স্বামী আমার ডাক দিল, হালিমা সন্তান আনছনি? কই জি স্বামী, সন্তান আনছি। কই তুই কই? কই আমি সন্তানের কাছে। এবার স্বামী ডাক দিয়া কই তুমি একটু এই রুমে আসো, তুমি একটু আমার সামনে আসো। হালিমা তার স্বামীর সামনে গেল, ডাক দিয়ে স্বামী ডাক দিয়া কই তুমি তো আমার স্ত্রী হালিমা না? আমি তো আমার স্ত্রী হালিমাকে ডাক দিয়েছি। হালিমা ডাক দিয়ে স্বামী গো কি বলেন আমারে? আমি তো আপনার স্ত্রী। আমার স্ত্রী তো জীর্ণ শীর্ণ বুড়া বুড়া বাপ ছিল, তোমার দিয়ে একবারে জোয়ান জোয়ান দেখা যাইতেছে। হালিমা কয় স্বামী গো ও স্বামী আমার, এমন সন্তান আমার
আমারে আল্লাহ দিয়েছে, এমন সন্তান, এমন রহমত আমি এনেছি। এই রহমতকে আনার সাথে সাথে উটের উপরে বসছি, উটটা জোয়ান হয়ে গেছে। আর আমি যখন কুলের মধ্যে নিলাম, আমার শরীরের অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। আপনারা বলেন আমার নবীর ওসিলায় পরিবর্তন হতে পারে কি পারে না? আর জোরে জোরে বলেন পারে কি পারে না? আমার রাহমাতুল লিল আলামিনকে ঘরের মধ্যে শুয়াইলো, শুয়ায়া একটা স্তন দিছে, নাও খাও। নবী আমার এক স্তনের মধ্যে মুখ লাগাইছে। হালিমা বলেন আমি আর একটা স্তন দিলাম আমার নবীরে। আল্লাহর কসম করে বলি আমি 1000 বার চেষ্টা করলাম, একটা স্তনে যে মুখ লাগাইছে আর একটা স্তনের মধ্যে মুখ লাগাই না। আমি অনেক চেষ্টা করে আমি লাগাইতে পারি নাই। আরে আমার এই শাহজাহানপুরের বাবা, ও তেলিয়া পাড়ার বন্ধু, আমার নবী কেমন ইনসাফওয়ালা। আমার নবী মনে মনে বলেন আমি একটা স্তনের দুধ পান করব, আর একটা স্তনের দুধ আমার দুধ পায়ের জন্য রেখে দেব। এবার হালিমা বলেন আমি ঘরের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে শুয়াইছি, শুয়াইয়া আমার জানালা দিয়ে একটা গাছের দিকে আমার নজর গেছে। নজর যাওয়ার পরে আমি দেখলাম ওই যে আমার ঘরের পাশে একটা শুকনা গাছ আছিল। এই গাছটা মাটি চাপা আর পাথরে চাপা করে মারা গিয়েছিল অনেক দিন আগে। অনেক দিন আগে একটা গাছ মারা গেছে। এই গাছটার দিকে আমি তাকাইলাম, আমি রাহমাতুল লিল আলামিনকে দেখলাম শুয়া শুয়া গাছটার দিকে তাকায় রইছে। আমি হালিমা মনে মনে ভাবলাম রাহমাতুল লিল আলামিন কোন দিকে তাকাইলো? এই আমার বন্ধুরি। হালিমা বলেন আমি তাকায়া দেখলাম ওই যে গাছের দিকে তাকায়া রইছে, এই গাছের মধ্যে কোনো পাতা নাই, যে গাছের মধ্যে কোনো ফুল নাই, মরতে মরতে কাঠ কাঠ হয়ে গেছে। আল্লাহ মানে কেমন রহমত দিল রে, কেমন রাহমাতুল লিল আলামিন। আমি তাকায়া দেখলাম আমার শুকনা গাছের মধ্যে পাতা আর ফুল এসে গেছে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শৈল পাশে, ভালোবেসে শৈল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। হাত তুলতে না, হাত তুলতে কষ্ট হয়, শীত বেশি লাগছে। আরে মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে ও তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, চালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা,
আশিক মুমিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরি ও আমার মাধবপুরের বাবারা কষ্ট হচ্ছে আমার নবীর শান শুনতে কি খারাপ লাগে নবী বলে আমার মত নাউজুবিল্লাহ নবী আমরা মত বউরে যদি মা কয় বউ তালাক নবীরে যদি আমরা মত মানুষ কয় ইমান তালাক ওই হাত তুলে বল ঠিক না বল কথা কই না দিক আরে যেই নবী গাছের দিকে তাকাইছে দীর্ঘদিনের মরা গাছে ফুল ফুটে গেছে হালিমা বলে আমি তাকায়া দেখলাম গভীর রজনীতে যেই চাঁদ ছিল আকাশে যেই তারকা ছিল আকাশে আমি তাকায়া দেখলাম আমার ঘরের চতুর্পাশে আমার রহমাতুল লিল আলামিনকে মিটি মিটি করে তারকা মিটি মিটি আলো দিতেছে মনে হয় যেন তারকাগুলো আমার ঘরের সঙ্গে লাগা গেছে সুবহানাল্লাহ সারা রাত এই খেলা দেখছে ওই আমি হালিমা বলেন আমি দেখলাম আকাশের মধ্যে যে চাঁদ আছে এই চাঁদটা আমার নবীর পায়ে আনন্দে নাচতেছে জোরে জোরে বলেন আল্লাহু আকবার চাঁদে আমার নবী চিনি কি চিনে না ওরের পশু পাখি চিনি কি জানে না তুই মানুষের বাসিন্দা হইয়া চিনলি না তুই পশুর চাইতে নিকৃষ্ট বনের পশু নবী চিনে বনের হরিণ নবী চিনে বনের বাঘও নবী চিনে সাফিনা নবীর সাহাবী একদিন নবীজি যখন বলতে এক সাহাবীর বলতেছে নাও বুজাটা তুমি নাও বুজাটা তুমি নাও বুজাটা তুমি নাও বুজাটা তুমি নাও লাস্টে আমার নবী তুমি কি সাফিনা নাকি ওই দিন থেকে ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম সাফিনা সাফিনা মানে হলো নৌকা একবার আমার নবীর সামনে এক সাহাবী আইছে আসার পরে হুট করে সাতরের সুরাত থেকে একটা বিড়াল ছানা বাইরে গেছে নবী ডাক দেখে তুমি কি আবু হুরায়রা নাকি আবু হুরায়রা মানে বিড়াল ছানার পিতা নাকি ওই সাহাবীকে আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না আমার নাম নবী কইছে বিড়াল ছানার পিতা আজকে থেকে আমার নাম বিড়াল ছানার পিতা হই এই লোকই সাহাবীদের মধ্যে মুকসিরিন সাহাবীর মধ্যে সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা নবীজি যখন মুবারক বের করছে সাহাবারা এটাকে বরকত হিসাবে নিয়ে গেছে সাফিনা সাফিনা একদিন রওনা দিচ্ছে রাস্তা দিয়ে যাইতেছে হঠাৎ করে দেখতেছে বাঘের একটা কিল্লা দেখা যায় আচ্ছা বাঘ যদি এই মুহূর্তে আপনাদের এলাকায় ঢুকে আপনারা কি করবেন কিদা তুই মারবে তুই দুইটা দৌড় মারবে মারবে মারবো মারতে হইছে বলার হে গো মারবো তুই দৌড় মারবি ওই হেইটা কইছে বালা কথা বাঘ এটাকে বালা কথা বাঘ মারাতে বাঘ ভাগ্য যাইবো ঠিক নিও এক সাহাবী যখন জঙ্গলে দিয়ে যাইতেছেন নবীর কাফেলার কাছে হঠাৎ করে বাঘে ধরছে বাঘে আচ্ছা বাঘে মানুষ দেখলে তো সালাম করে ঠিক না বাঘটা এমন ভাবে গ্রাউস করছে হুট করে ওই যে সাফিনা যারে কইছে নবী নৌকা নাকি তার সামনে বাঘ করছে হঠাৎ কইয়া যখন বাঘে বলছে বাঘে যখন সামনে দাঁড়াইছে তখন সাফিনা বলছে আমি মদিনাওয়ালার গোলাম জোরে বল সুবহানাল্লাহ আসলে আগের রাত পেলে একটু আস্তে আস্তে কথা কোনটা শেষ রাতে তো ঘুম টুম ধরে সিলে ওয়াজ করতে হয় আমি 8টা থেকে 9টা অথবা 10টা থেকে 12টা কথা পেলে দিনের বেলা এইগুলো আমার কাছে এখন ভালো লাগে দুইটার পরে দরবারে গেলে ভালো লাগে আপনার দরবার গেলে হ্যাঁ দরবার গেলে মজা লাগে আজকে কি খারাপ লাগতেছে আপনার কাছে বাঘের কাছে কি কইছে আমি নবীর গোলাম সাফিনা বলেন আমি গোলাম শব্দটা বলতে দেরি বাঘের লাশটা নামাইলিস কই যাইবেন কাফেলা ওই কাফেলা পর্যন্ত বাঘে আমার আগাই দিছে এটাই হলো আমার বাঘে নবী চিনে তুই নবী চিনস না তুই কুত্তা চাইতো হায় হাত তুলে বল ঠিক না এদের ব্যাপারে আল্লাহ বলছে মানুষ সৃষ্টি সেরা জীব মানুষ পশুর চাইতে নিকৃষ্ট বলহু আদাল পশুর চাইতে নিকৃষ্ট এইজন্য বলছি নবী চিনলো মাস্টার পাস লাগে না টাইটেল পাস লাগে না
তোমার ম্যাজিস্ট্রেট হওয়া লাগে না, এসপি হওয়া লাগে না, তাইরের মতো বক্তা হওয়া লাগে না। মুস্তাফার প্রেমে যদি তোমার জীবনকে কুরবান দিতে পারো, তুমি বাগপাড়া তেলিয়াপাড়ায় বাঙ্গা করে ঘুমিয়ে থাকবা, মুস্তাফা তোমার ঘরে হাজির হয়ে যাবে। নবী আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমরা বাপ দাদার কোনো অসুবিধা আছে? হালিমা সারা রাত্র নবীর এই অবস্থা দেখে তৃষ্ণা লেগে গেছে। কি লেগে গেছে? আমি যে ওয়াজ করতেছি আনন্দ লাগতেছে না? এরপরে যখন বেশি চিল্লাইতেছি তৃষ্ণা লাগতে পারে না? হালিমা বলে সারা রাত্র নবীর এই খেলা দেখিয়া আমার তৃষ্ণা লেগে গেছে, আমি পানি পান করতে গেলাম। যেই জায়গায় পানি পান করতে গেছে এই জায়গার নাম হলো হাউজে কাউসার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা, পৃথিবীর ডাবের পানি, পুকুরের পানি, বিলের পানি, খালের পানি, যত পানি বলে সব পানি দাঁড়ায়া পান করা হারাম। একমাত্র একটা পানি দাঁড়ায়া পান করা সুন্নাত। ওই পানিটা হলো হাউজে কাউসার। হালিমা কোন হাউজে কাউসারের কাছে গেল? আল্লাহর হাবিব ওয়া রাসাতিল কিয়ামাতিল হাউজ, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানির কাছে আমার নবী দাঁড়ায়া থাকবে। আল মাউরুদু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে সেখানে পাওয়া যাবে। মাউহু আশাদ্দু বায়াদান মিনাল লাবান, আমার নবী বলেন ওই পানিটা এমন পানি যেই পানিটা দুধের চাইতে আরো সাদা। ওয়া আহলা মিনাল আসাল, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আনিয়াতুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে যতগুলো তারকা আছে এই পানিটা পান করাইবার জন্য আমার আল্লাহ এই সমপরিমাণ পাত্র বানায়া রাখছে। এত পাত্র বানাইছে নবীর উম্মতকে খাওয়ানোর জন্য। তুলহু শাহরুন, এই হাউজে কাউসারের দৈর্ঘ্য হলো 1 মাসের রাস্তা। ওয়া আরদুহু শাহরুন, এই হাউজে কাউসারের প্রস্থ হলো 5 মাস, 1 মাসের রাস্তা। মাইয়া শুরিবান, মাইয়া শুরাব মিনহু শারবাতান, এই পানিটা যেই ব্যক্তি একবার পান করবে, এক ফোঁটা পান করবে, লা ইয়াজমাউ বা'দাহা আবাদা, এর জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হালিমা সেই পানি পান করতে গেল, যেই পানিটা হলো জমজমের পানি। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম। ফুলা পানি না মানুষ 1 নম্বর দেশ খেলে গেল এই বৈশিষ্ট্য করো বুড়া বেড়ে দুয়া নিছে কেমন ফুলা বাইন যাইতে রাস্তা। আমি জমজমের পানি কইতাছি আর হ্যাঁ আমাদের এই পানি খাই। আমি পানির নামটা কই ভুল করছি। আর 12 মিনিট চলবে নি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তোমরা যে বেড়াও, তোমরা ফজরে ফরকায় মানে আমি একটু জিকির ফিকির করি, ঠিক আছে? তোমরা আমি আলা করেছি। আর আজকে একটা নতুন সামনে এসেছি গামু ইনশাআল্লাহ। কেমন হইব? আজকে আমার দেশি ভাই আছে, ওই যে আমার দেশি ভাই মারহাবা কর। আজকে সারা সে নাই কইছি একসাথে ভাত খাবো। আলহামদুলিল্লাহ। কষ্ট দিতে আপনার কষ্ট দিতেছে? জমজমের পানি দাঁড়ায়া পান করা কি হারাম না সুন্নাত? এই জোরে বেশি জোরে, এটা একটা মাসালা। জমজমের পানি দাঁড়ায়া পান করা কি সুন্নাত না হারাম? টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা কি সুন্নাত না হারাম? বাম হাতে পানি পান করা কি সুন্নাত না হারাম? এই যুবক রাতের বেলা ঘুমাইতে যাইবা, ঘুমের আগে বিছানাটা ঝাড়ু দেওয়াটাও সুন্নাত। লস আছে বাড়িতে ঝাড়ুটা দিয়ে শুইবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী, ঝাড়ু দিয়ে ঘুমাইলেও সওয়াব, নবীর তরিকায় মুস্কে হাসি দিলেও সওয়াব, নবীর মহব্বতে চোখের পানি ফালায়া কান্না করলেও সওয়াব। সওয়াবের কোনো অভাব আছে? সওয়াবের কোনো অভাব নাই। এবার হালিমা বলেন
আমি জমজমের পানি পান করতে গেলাম, আমি পেট ভরে জমজমের পানি আনন্দে পান করলাম। বন্ধুর বন্ধুরে আমার, ও আমার তেলিয়া পাড়ার বন্ধুরা, ও বাগমারার বন্ধুরা, ও শাহজাহানপুরের বন্ধুরা, আপনারা যারা এসেছেন এবার হালিমা পেট ভরে পানি পান কইরা যেই মাত্র বাড়িতে গেছে, যেই নবীরে সারা রাত লইয়া লইয়া আনন্দের গান গাইল, হালিমা বলে আমি বাড়িতে গেলাম, যাইয়া দেখতেছি রাহমাতুল লিল আলামিনকে আর ঘরে পাওয়া যায় না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই মুহূর্তে আপনারা একটা সন্তান বাড়িতে ঘুম পাড়ায় দিয়েছেন, আজকে মা বোন আছেন, মহিলারা আছেন, যেমন আমার মা বোনরা বাচ্চা একটা বাড়িতে শোয়াই দিয়ে আসছে, বাড়িতে যাইয়া যদি দেখে বাচ্চারা ঘরের ভিতরে নাই, আপনারা বলেন মা বাবার টেনশন বাড়বে না কমবে? এই হালিমা বলেন এত বড় নিয়ামতের সন্তান, এত বড় রহমত আল্লাহ আমার দিয়েছেন, আমি বাড়িতে গেলাম ঘরে রাইখা আসলাম নবীরে, কিন্তু আমি যাইয়া দেখি ঘরের ভিতরে আমার নবী নাই। ও বন্ধুরি, ও যুবক ভাইরা, এবার হালিমা বলে আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে যখন আমার নবীরে পাই নাই, আপনারা জবান খুলে বলেন হালিমার চালাকি বাড়ছে না কমছে? আর জবান খুলে বাড়ছে না কমছে? এ আমার বন্ধু, ও যুবক ভাইরা, এবার হালিমা ঘরের মধ্যে মন বসে না, এমন রাহমাতুল লিল আলামিন আবার কোথায় উদাও হয়ে গেছে। যেই নবী উটের মধ্যে উঠলে উট জওয়ান হয়ে যায়, যেই নবী কুলের মধ্যে আসলে আমি নিজে পরিবর্তন হয়ে গেছি। আমার স্তনের দুধ ছিল শুকনা, যেই নবীরে কুলে নেওয়ার পরে আমার যেই নবীরে কুলে নেওয়ার পরে আমার স্তনের দুধ বেড়ে গেছে, যেই নবীকে বসানোর পরে আমার উটের দুধ বেড়ে গেছে। আমি শুধুমাত্র উটের দুধ নিজে খাই না, আমি একেবারে উষ্টির দুধ আমি বাজারের মধ্যে বিক্রি করি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? যেই নবী আসার পরে আমার শুধু লাভ, শুধু মাত্র লাভ। এই নবী কই স্বামী গো, আমি গেছি পানি খাইতাম, ওই মানিককে কি ধইরা রাখতে পারলেন না? কোথায় গেল আমার সেই রাহমাতুল লিল আলামিন? ওই নবীরে খুঁজতে যাইয়া হালিমা চলে গেল জঙ্গলার ভিতরে। জঙ্গলার ভিতরে আমার নবীরে পাওয়া যায় না, খুঁজতে খুঁজতে গেল নবীরে পাহাড়ের গুহায়, সেই জায়গায় আমার নবীরে পাওয়া যায় না। শেষ পর্যন্ত ওই হালিমা একটা ঘরের মধ্যে গেল, ওই ঘরের নাম হলো খানায়ে কাবা। জোরে কোন সুবহানাল্লাহ কোন না? ওই খানায়ে কাবায় যখন আমার রাহমাতুল লিল আলামিন, আল্লাহু আকবার হবে, রাহমাতুল লিল আলামিনকে খোঁজার জন্য হালিমা যখন কাবা ঘরে গেছে, যাইয়া দেখতেছে কতগুলা মূর্তি কাবা ঘরের ভিতরে এমন ভাবে বানায়া বানায়া রাখছে, কাবা ঘরের ভিতরে মূর্তি বানায়া রাখছে। এ বন্ধুরে, এমন একটা নবী, এমন নবী, এমন একটা জায়গায় সময় আসছিলেন যেই সময়ে সন্তান কন্যা হলে কন্যাকে জীবন্ত কবর দিত। আল্লাহর ঘর মসজিদে মূর্তি বানায়া সাজায়া রাখছে, এমন একটা সময় আমার নবী এসেছে। এবার হালিমা বলেন আমি কাবা ঘরে যাইয়া দেখলাম মূর্তি, এখন আমার নবীরে আমি তালাশ করতেছি। আমি আমার নবীরে একটা ডাক দিলাম, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র আমার নবীরে একটা ডাক দিলাম, আমি দেখতেছি ওই মূর্তিগুলার মাথা ভাঙা লুকায়া পড়ে গেছে। নবীর নামটা শুনতেই দেরি, কাবা ঘরের ভিতরে যে মূর্তির মাথা ভাঙা পড়তে দেরি নাই। আল্লাহু আকবার। এ যুবক,
এন্ডিং টাইমে এবার হালিমা বলেন নবী কোথায়, নবী কোথায়? হালিমা বলেন আমি পাগলের মতো হয়ে গেছি, আমি পাগলের মতো হয়ে গেছি। আমি নবীর পাইয়া কত আনন্দিত ছিলাম, আমি হঠাৎ করে গায়ে দিয়ে একটা আওয়াজ পাইলাম, কাবা ঘরের চত্বরে কে আমারে যেন বাজারে যেমন করে হালিমা কইয়া ডাক্তার দিছে, কি কেমন কণ্ঠে আমারে কাবা ঘরে কে যেন আমারে হালিমা কইয়া একটা ডাক মাইরা দিছে। কে যেন আমারে ডাক দিল, আমি হালিমা দাঁড়ায়া গেলাম, আমার ডাক দিয়া কয় হালিমা তুমি ভাবতেছো রাহমাতুল লিল আলামিন হারায়া গেছে? না না না, রাহমাতুল লিল আলামিন হারাইতে পারে না, বরং সারা পৃথিবী তার প্রেমের কাছে হারায়া যাবে, সব তার প্রেমে মাতোয়ারা হয়ে যাবে, সব বস্তু ভর প্রেমে বিলীন হয়ে যাবে। হে হালিমা গো, রাহমাতুল লিল আলামিন হারাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, তুমি আপন তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, এটাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের কেটে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর ক্ষমতা কম না বেশি? হালিমা বলেন আমার কে যেন ডাক দিয়া বলেন হালিমা নবী হারাইতে পারে না, নবীর প্রেমে সবাই হারিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত নবীর মহব্বতে সব দেওয়ানা হয়ে যাবে। এই কথা বলার পরে হালিমা বলেন আমি কাবা ঘরের চত্বরে আমার ঘাট যখন ফিরাইলাম, আমি তাকায়া দেখলাম রাহমাতুল লিল আলামিন আমার পিছনে দাঁড়ায়া রয়েছে। আর জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর এই সম্মান দিয়েছে কে? দুইটা হাত তুলে বলেন সম্মান দিয়েছে কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমার বাপ দাদার কোনো ক্ষতি আছে? আর যদি কোনো ক্ষতি আছে? আমার নবীর সম্মান বাড়াইছে কে? এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলবো, শৈশব থেকে আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে হাঁটার সময় পাথরের মধ্যে যখন আল্লাহর হাবিব কদম মোবারক রাখতেন, তখন পাথরটা তুলার মতো নরম হয়ে যেত। শুধু তাই নয়, আমার রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের যে মেঘমালা রয়েছে সেই মেঘমালাগুলো আমার নবীর ছায়া দিতেন। তো এত সম্মানে যে রাসূল ভূষিত এই নবীজির সঙ্গে কি বেয়াদবি করা যাবে? তাহলে সত্যিকার আশিক রাসূল যারা নবীজিকে মহব্বত করে, তারা সত্যিকার আশিক রাসূল যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তারা সত্যিকার আশিক রাসূল যারা তৌফিক থাকলে হজ করে, তারা সত্যিকার আশিক রাসূল যারা জিকির করে, তারা সত্যিকার আশিক রাসূল যারা মায়ের খেদমত করে, তারা সত্যিকার আশিক রাসূল যারা সুদ খায় না, তারা সত্যিকার আশিক রাসূল যারা মাদক সেবন করে না, তারা সত্যিকার আশিক রাসূল যারা নেশা করে না, তারা হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
যুবক একবার বলো আল্লাহ, সবাই বলেন আল্লাহ। মুখে কার নাম নিলাম? মুখে কার নাম নিলাম? যেই জবান দিয়ে আল্লাহর নাম নিয়েছি, এই মুখের মধ্যে কি কোনোদিন হারাম ঢুকতে পারে? এখন আমার সঙ্গে আওয়াজ করে বলবেন, আমরা আর কোনোদিন হারাম খাবো? হারাম খাবো? কারা কারা সুদ খান হাত তুলেন। হ্যাঁ হাত তুলছে। এই ও হ্যাঁ ক্যামেরা ঠিক করে। হাত লাও, হাত লাও, ওই দে, ওই দে। কারা কারা সুদ খান হাত তুলেন। শরম করে না? আচ্ছা, আজকে থেকে ওয়াদা করেন, যা খাইছেন খাইছি আর খাবো। আচ্ছা আচ্ছা, আজকে ইয়াবা ট্যাবলেট কাটা খাইছো হাত তোলা। কি রে রেল লাইন কাটা খাইছে? এই রেল লাইনের বয়ে বয়ে খাইছিস না বাবা? আজকে থেকে বলেন, যারা বাবা ও তার নেশা হোক, যারা করছেন আর জীবনে করব। জোরে বল, আর জীবনে করব। নেশা তোমার জীবনটারে ধ্বংস করে দিবে। নেশা তোমার লাইফটারে বরবাদ করে দিবে। নেশা তোমার চরিত্রটারে শেষ করে দিবে। নেশা তোমার সুখের সংসারটারে শেষ করে দিবে। এই ফোলা তুই দাঁড়া, তুই খার, তুই খার, তুই খার। ওই যে ওই যে লাল গেঞ্জি। খাস কিছু সত্যি করে দাঁতরে দি, দাঁতরে দি, দাঁতরে দি। কি রে এরছো? হ্যাঁ খুলে না দাঁতটি, দাঁত কালা গলি সুরি। আর খাইছ না? হ্যাঁ আর খাইছ না? আচ্ছা ওয়াজ, মূল ওয়াজই আমার। যুব সমাজ সবচেয়ে বেশি নষ্ট হইতেছে এখন নেশার কারণে আর মোবাইল নামক এই গজবের কারণে। পাবজি গেমস আর ফ্রি ফায়ার, কি রে? আর এগুলা কি চলবো? আর ছোট্ট বাচ্চা ওই যে খারাপ খারাপ ওই যে এই বাচ্চারা বাচ্চারা বাচ্চা তোমার নাম কি? কাতন দেহনি, কাতন দে দেখছনি? এ বো 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 হে কাটন দেহে কি লাগে? হের মার কারণে। হের মা দেহে ইস্টা চলছে আর হেতে দেহে কাটন। মা ঠিক, পোলাপন ঠিক, গার্জিয়ান ঠিক, সন্তান ঠিক। কথা কোন ঠিক না বেশি? হাত তুলে বল ঠিক কি না বলো? আজকে দিকে কি নেশা চলবো? আজকে কি নেশা চলবো? বাস এখন আসো, আমি বলবো আর কথা ওয়াদা দিবা। বাবা দেখ এমন বসে আইলাম এরপরে কোন বাবা তোর যে ঠুড়ি লড়ছে না, মুখটা ফারমারান দিস করে দিস। বাবা জোরে কর, বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি। মুনাফিক আসেনি আর সুদ কুটি বেশি। আমরা দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদ কুট। যেটা আছে গাছটা মুড়া ফেটটা বড় হেরে এটা সভাপতি বানা। তে আসলে মসজিদের সভাপতি সম্পর্ক কি? আমি কই যেই লোকটা বদ্দি দেয়, গাছ কাটে, ধান কাটে, কৃষি কাজ করে, গোবর দুবর টানে, কিন্তু লোকটা গামছা দিয়া কোমর বাইন্দা কৃষি কাজ করলো, আযানটা যখন দেয় খালের পানি দিয়া, ঘরের পানি দিয়া, পুষ্কুরির পানি দিয়া, পাঁচ ওয়াক্ত আরে উযুটা কইরা হাসপিরে আযানটা দিলে নামাজে এসে দাঁড়ায় যা। যেই লোকটা নিয়মিত নামাজ পড়বো, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, লোকটার মন মানুষকে নরম, এই লোকটা গরিব হইলো, আমি মনে করি সেই হবে মসজিদের সভাপতি। হাত তুলে বল ঠিক কি না বলো? আজকে থেকে দুর্বার আন্দোলন করতে হবে, ঠিক কি না বলো? সত্যের কোনো নেতাগিরি নাই, সত্যের কোনো সরদারি নাই, সত্যের কোনো বক্তাগিরি নাই, সত্যের কোনো ইমামতি নাই, ঠিক কি না বলো? আজকে থেকে সুদ চলবে